ওরে বাপরে, রাস্তা যে অবস্থা, দাঁড়া নামি আগে। এই যে ব্রিজ ছিল ওই জায়গায়, ব্রিজ এখন উধাও। এই যে সবকিছু ভাঙা ভাঙা অবস্থা, কি অবস্থা করে দিছে, সব ভাঙে দিছে। ঘোরার মতো প্লেস আর নেই, বাট এই জায়গায় জঙ্গলটা অনেক উঁচা করতেছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছি যে আজকে যাব নবাবগঞ্জ। নবাবগঞ্জ না এটা? হ্যাঁ, বিরামপুর। বিরামপুর না নবাবগঞ্জের মধ্যে পড়ে, আশুরার বিল। আচ্ছা যাই হোক, আশুরার বিলে যাব। তো এর আগের বার গেছিলাম, তখন তো ভালো ছিল, শুনলাম মাঝখানে এখন নাকি ভাঙা অবস্থায় মনে হয় আছে ব্রিজ ট্রিজ, ওই জায়গাটা মানে পুরাপুরি ভাঙে দিছে। তো জানি না কি কারণে ভাঙে দিছে, তবু ওইখানটা যাব, গিয়ে দেখবো যে যদি ঠিক করে তাহলে তো ভালোই, আর যদি না ঠিক করে ওইভাবে ঘুরবো আর ভাঙা অবস্থায় আপনাদের দেখাবো যে কিরকম লাগে। সো বর্তমানে এখানটায় আমরা কেবিএম কলেজের মধ্যে আছি, আমি আর নাইম। আর কাশীপুরের ওইখানটা মেডিকেল পার হয়ে কাশীপুরের ওইখানটা আরেকটা ফ্রেন্ড আছে আমাদের, তাকে ওইখান থেকে পিক আপ করে নিয়ে চলে যাব একবারে আশুরার বিলের উদ্দেশ্যে। সো এইখানটায় কেবিএম কলেজের মধ্যে আমরা আসলাম বেসিক্যালি কয়েকটা পিকচার তোলার জন্য। অনেকদিন ধরে কোনো পিকচার তোলা হয় নাই, এই কারণে চলে আসলাম, কয়েকটা পিকচার তুলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক মজা পাবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমাদের ফ্রেন্ড একটা দাঁড়াই আছে, তাকে পিক আপ করে ডাইরেক্ট আশুরার বিলের উদ্দেশ্যে রওনা দিব। ততক্ষণের জন্য সিনেমাটিক ভিউ এনজয় করুন। ওরে বাপরে, রাস্তা যে অবস্থা, দাঁড়া নামি আগে। এই যে ব্রিজ ছিল ওই জায়গায়, ব্রিজ এখন উধাও। এই যে ব্রিজ উধাও, নৌকায় করে ঘুরছিলাম এই বিলে, তোরা এখন জমি বাড়ি হয়ে গেছে। তো গাইস বর্তমান আমরা আশুরার বিলের এখানটায় আছি, আশুরার বিলে মনে হয় বলে। যাই হোক, কাঠের ব্রিজের এখানটায়, কাঠের ব্রিজ তো দেখতেছি নাই, উধাও হয়ে গেছে। আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল, কারণ অনেকে থামা হয়েছি আর একটু লেটে বের হয়েছিলাম। তারপর আবার নবাবগঞ্জ বাজারে ওইখানটায় হালকা পাতলা একটু কিছু খাইলাম। তো এখন এখানটায় আসছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। আর এদিকে তো পুরাটাই শালবন, গাছ দিয়ে ভর্তি, উঁচু পাহাড়। বেলা একাই একাই আসতেছে, দেখি আবার ধরে নিবে কেউ তোমাকে, মনে হচ্ছে কিছু আসতেছে। ও আকাশ দিয়ে প্লেন যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে যাচ্ছে, কই রে, ওই যে এই যে যাচ্ছে, দেখা তো যাচ্ছে। সেটাতে চড়ে বেলালের বউ যাচ্ছে, সেই বিমানটাতে চড়ে গেল, সবকিছুই ভাঙা অবস্থায় আছে। আমি মনে করছিলাম যে আসে দেখবো যে ঠিক হইছে, একটু মানে ব্রিজ দিয়ে ওই পাশে যাবো, ছবি তোলা হবে, বাট এখনো কিছুই ঠিক হয় নাই। তো কি আর করার, আমরা এখানটা আসছিলাম একটা আশা নিয়ে, ব্রিজ দেখতে পাবো। ব্রিজ শুনছিলাম ভাঙে গেছে, তবুও আসে দেখলাম যে কিরকম অবস্থায় আছে। আর এখানটা বসার জায়গাগুলো কি অবস্থা করে দিছে, সব ভাঙে দিছে, ঘোরার মতো প্লেস আর নাই। বাট এই জায়গার জঙ্গলটা অনেক উঁচা করতেছে। আসো তো একটু উপরে আসি। বসার জায়গাগুলো শেষ, গাছগুলার আবার পাতাগুলা ঝরে গেছে, বসন্তকাল আসতেছে তো সামনে, এই কারণে ঝরে গেছে পাতা, নতুন পাতা আবার হবে। অন্ধকার হয়ে আসতেছে, মাথার উপরে চাঁদ, এই যে চাঁদ দেখা যায়, চাঁদ, এই যে চাঁদ। এইখান থেকে তাহলে কোথায় যাওয়া যায়? এখান থেকে বিরামপুর দিয়ে বাসায় না মেলায়? হ্যাঁ, মেলা যাওয়া যায়, চারাঙ্গি যাবা? চলো। আচ্ছা, কত কিলোমিটার এটা একটু দেখতাম এরপর। না না, ওগুলো আসে নাই এখনো, ওগুলো আসে নাই। দোকান এখনো অনেকগুলা দোকান লাগতে বাকি আছে, আর তাতে তো ওগুলো আসতে অনেক দেরি আছে। ছবি তুলে তো, ছবি। সো বর্তমান যেই জায়গায় আছি, আমার বাসা থেকে প্রায়
67 কিলোমিটারের মতো দূরত্ব। সো এখানটায় আমরা আসছি 67 কিলো। হ্যাঁ 67 কিলো। সো বর্তমান আমরা যেই জায়গায় আছি এখান থেকে প্রায় 67 কিলোমিটার দূরত্ব আমার বাসা, মানে আশুরার বিল থেকে, মানে কাঠের ব্রিজ থেকে আমার বাসা প্রায় 70 কিলোমিটারের মতো দূরত্ব। আমরা এখানটায় বেশিক্ষণ থাকবো না, আসছিলাম পরিস্থিতিটা দেখতে। আমি আর কি বেশি আশা করছিলাম যে ব্রিজ মনে হয় ঠিক হবে, বাট এখনো কেউ ঠিক করে নেই। হয়তো বা যারা দায়িত্বশীল ছিল তারা মনে হয় নাই, গায়েব হয়ে গেছে সবাই। যাই হোক, আশা করা যায় ভবিষ্যতে ঠিক হবে। যখন ঠিক হবে হয়তো বা নিউজ তো অবশ্যই পাবো, মানে কোনো না কোনো মাধ্যমে অবশ্যই নিউজ পাবো। যখন আবার ব্রিজটা ঠিক হবে তো তখন অবশ্যই চলে আসবো। এটা কিন্তু পুরাটাই একটা শালবন, আর এখানকার এই শালবনের গাছগুলো আবার সব সোজা লম্বা সেটিয়া। মানে আমাদের বিরলের শালবনের গাছগুলা যেরকম ছোট ছোট আবার একটু কেকড়া টাইপের, ওই টাইপের গাছ না, ওগুলা ভালো। এদিকে অন্ধকার অন্ধকার। সো গাইস, আমরা এখান থেকে এখন চলে যাব। দেখা যাক আমরা মেলায় যাইতে পারি। মেলায় গেলে তো অবশ্যই ভিডিও ক্লিপ দিব। তো চল নাকি যাওয়া যাক। আশা করছিলাম এক হইলো আরেক। সো গাইস, বর্তমান আমরা চিরাডাঙ্গি মেলায় চলে আসলাম, আর এই যে এই মালটাকে ধরে আনলাম। দেখো একটু এদিকে দেখো। কেন? আসো আসো আসো, এত শরম করে না বাবু। তাকে বাসা থেকে ধরে নিয়ে চলে আসলাম, সে নাকি আসবে না। কেমন না আসে সেটাও দেখলাম। ওদের বাসার ওই দিক দিয়ে আসলাম তো, তাই ওকে ধরে নিয়ে আসলাম। তো বর্তমান মেলার মধ্যে আছি। মেলায় তবুও সেরকম কোনো ভিড় নাই, হয়তো বিকাল টাইমে ভিড় হয়েছিল। বিকাল টাইমে হয়েছিল, রাতে সেই ভিড় ছিল। রাত্রে? আরে দুপুরবেলা ভালো ভিড় ছিল। তার মানে তুমি আসছিলা? জি, তোমার ভালো লাগে। বলো নাই তো? এটা কাটতে হবে। না, কাট তো আমি করবো না। তো এখন আমরা মেলায় একটু ভালোভাবে ঘুরবো, ঘুরে টুরে তারপর চলে যাব বাসায়। তো মেলার আর ভিডিও করবো না, অন্য কোনো একদিন আসবো, সেদিন ফুল মেলার ভালোভাবে একটা ভিডিও করব, আপনাদের দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমারও জ্বলাইতেছে ভিডিও, যে এন্ডিং করতেছি তবুও জ্বলাইতেছে।